ক্রিকেটের মতো বিশ্বের সবথেকে বড় দ্বৈরথে যেখানে গ্যালারির গর্জন কানে তালা লাগিয়ে দেয় আর মাঠের লড়াই ছাপিয়ে যায় আবেগের সীমানা। ওয়াংখেড়ে স্টেডিয়ামের নীল গালিচায় যখন হলুদ আর নীল জার্সি মুখোমুখি হয় তখন থমকে যায় পুরো ক্রিকেট দুনিয়া। কিন্তু 2026-এর এই আইপিএল সিজনটা চেন্নাই সুপার কিংসের জন্য যেন এক অগ্নি পরীক্ষা। 6 ম্যাচে 4 হার, পয়েন্ট টেবিলের 8 নম্বর অবস্থানে থাকা ধোনি ঋতুরাজদের জন্য এখন প্রতিটি ম্যাচই নকআউট। ঠিক এই কঠিন পরিস্থিতিতেই শোনা যাচ্ছে সেই চেনা অহংকার। নেটে ঘাম ঝরাচ্ছেন তিনি, ব্যাট পরে তৈরি হচ্ছেন ফিনিশিং টাচ দিতে। হ্যাঁ, আমরা কথা বলছি মহেন্দ্র সিং ধোনিকে নিয়ে। মুম্বাইয়ের ডেরায় কি ফিরছেন থালা, নাকি তরুণ ব্রিগেডকে একাই সামলাতে হবে হার্দিক পান্ডিয়ার শক্তিশালী মুম্বাইকে? আজকের এপিসোডে আমরা ব্যবচ্ছেদ করব চেন্নাইয়ের সেই সম্ভাব্য মাস্টার প্ল্যান যা পাল্টে দিতে পারে 2026 আইপিএলের ভাগ্যরেখা। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়াম, যেখানে বাউন্ডারি ছোট আর রান হয় পাহাড় সম। বুধবার 22 এপ্রিল এই মাঠেই চেন্নাইকে লড়তে হবে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে। মুম্বাই এখনও পর্যন্ত 2 জয়ে 7 নম্বরে থাকলেও তিলক ভার্মার সেই অবিশ্বাস্য সেঞ্চুরি তাদের ড্রেসিং রুমে আত্মবিশ্বাস ফিরিয়ে দিয়েছে। অন্যদিকে চেন্নাইয়ের অবস্থা কিছুটা নাজুক। ওপেনিং জুটি থেকে শুরু করে ইনজুরি সমস্যা সব মিলিয়ে ঋতুরাজ গায়কোয়াড়ের কপালে দুশ্চিন্তার ভাঁজ পড়েছে। তার উপর নতুন ধাক্কা হয়ে এসেছে আয়ুষ মাহত্রের হ্যামস্ট্রিং ইনজুরি। পুরো সিজন থেকে তিনি ছিটকে গেছেন। এমত অবস্থায় চেন্নাইকে শুধু জিতলেই হবে না, তাদের টেকনিক্যাল ও ট্যাকটিক্যাল পরিবর্তনের মাধ্যমে ঘুরে দাঁড়াতে হবে। পিচ রিপোর্ট বলছে এখানে টস জয়ী দল প্রথমে বোলিং করতে চাইবে, কারণ শিশির ফ্যাক্টর দ্বিতীয় ইনিংসে ব্যাটারদের স্বর্গরাজ্য বানিয়ে দেয়। আসুন দেখে নিই ওয়াংখেড়ে জয়ের জন্য চেন্নাই কেমন একাদশ নিয়ে মাঠে নামতে পারে। ওপেনিংয়ে ঋতুরাজ গায়কোয়াড়ের সাথে থাকছেন সঞ্জু স্যামসন। যদিও ঋতুরাজের ব্যাট এবার হাসছে না, 6 ইনিংসে গড় মাত্র 13.67, কিন্তু বড় ম্যাচে ঋতুরাজ সব সময় ভয়ঙ্কর। অন্যদিকে সঞ্জু স্যামসন ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছেন কেকেআর এবং দিল্লির বিপক্ষে দুর্দান্ত ইনিংস খেলে। 3 নম্বরে কে আয়ুষ মাহত্রে না থাকায় সেখানে অভিষেক হতে পারে উর্ভিল প্যাটেলের। গত সিজনে তার স্ট্রাইক রেট ছিল নজর কাড়া। মিডল অর্ডারের হাল ধরবেন বেবি এবি খ্যাত ডেওয়াল্ড ব্রেভিস এবং ভরসার প্রতীক সারফারাজ খান। সারফারাজ এখনও পর্যন্ত 147 রান করে সিএসকের সব থেকে ধারাবাহিক ব্যাটার। তারপর আবারও আসছেন সেই 2 পাওয়ার হিটার শিবম দুবে এবং জেমি ওভারটন। শিবম দুবেকে চেন্নাই ব্যবহার করছে এক ফ্লোটার হিসেবে, যিনি স্পিনারদের বিপক্ষে তুরুপের তাস। আর অলরাউন্ডার ওভারটন শুধু ব্যাট হাতে 100+ রানই করেননি, বল হাতে নিয়েছেন 8টি গুরুত্বপূর্ণ উইকেট। তবে সবার চোখ থাকবে 8 নম্বর পজিশনে। নেটে প্র্যাকটিস সেশনে ধোনির সেই দীর্ঘ ছক্কাগুলো ইঙ্গিত দিচ্ছে মুম্বাইয়ের বিপক্ষে তিনি মাঠে নামছেন। যদি ধোনি শতভাগ ফিট না থাকেন তবেই হয়তো প্রশান্ত বীরকে সুযোগ দেওয়া হবে। কিন্তু ভক্তদের প্রার্থনা একটাই, এল ক্লাসিকোতে যেন শেষবারের মতো হলেও ধোনি ম্যাজিক দেখা যায়। ম্যাচ যখন ডেথ ওভারে পৌঁছবে তখন লড়াই হবে গাণিতিক বুদ্ধির। মুম্বাইয়ের হার্দিক পান্ডিয়া বনাম চেন্নাইয়ের বোলিং ইউনিট। বোলিংয়ে চেন্নাইয়ের প্রধান অস্ত্র এখন অংশুল কম্বোজ। 6 ম্যাচে 13 উইকেট নিয়ে তিনি এখন পার্পল ক্যাপের অন্যতম দাবিদার। তার সুইং আর সঠিক লেন্থ মুম্বাইয়ের টপ অর্ডারকে চ্যালেঞ্জ ছুড়ে দেবে। স্পিন ডিপার্টমেন্ট সামলাবেন আফগান সেন্সেশন নূর আহমেদ। যদিও আগের ম্যাচে তিনি উইকেট পাননি, কিন্তু ওয়াংখেড়ের বাউন্সি উইকেটে তার গুগলিতে ব্যাটারদের পরাস্ত করার ক্ষমতা আছে। সাথে থাকছেন মুকেশ চৌধুরী, যার বাঁ হাতি পেস শুরুর ওভারগুলোতে গুরুত্বপূর্ণ ব্রেক থ্রু এনে দিতে পারে। চেন্নাইয়ের গেম প্ল্যান হবে খুব সিম্পল, পাওয়ার প্লেতে উইকেট তুলে নেওয়া এবং মিডল ওভারে নূর আহমেদের মাধ্যমে রান আটকে রাখা। এই ম্যাচটি শুধুমাত্র 2 পয়েন্টের লড়াই নয়, এটি চেন্নাইয়ের জন্য কামব্যাক করার শেষ সুযোগ। যদি চেন্নাই এই ম্যাচটি জিততে পারে তাহলে তারা পয়েন্ট টেবিলের মাঝামাঝি অবস্থানে উঠে আসবে আর সেমিফাইনালের রেসে টিকে থাকবে। আর হারলে প্লে অফের রাস্তাটা হয়ে যাবে অত্যন্ত বন্ধুর। মুম্বাইয়ের জন্য এই জয় হবে তাদের জয়ের ধারা বজায় রাখার মাধ্যম। আমার ব্যক্তিগত প্রেডিকশন বলছে ওয়াংখেড়েতে রান হবে প্রচুর, তবে চেন্নাইয়ের স্পিন আক্রমণ এবং যদি ধোনি ফিনিশার হিসেবে থাকেন তাহলে পাল্লা হলুদ ব্রিগেডের দিকেই ভারী থাকবে। আপনার কি মনে হয়, এমএস ধোনি কি এই ম্যাচে বড় কোনো ইনিংস খেলতে পারবেন? আর ঋতুরাজ গায়কোয়াড় কি ফর্মে ফিরতে পারবেন? আপনার মতামত কমেন্টে জানান। আমরা সেরা কিছু কমেন্ট নিয়ে আলোচনা করব পরবর্তী ভিডিওতে। ক্রিকেটের এমন রোমাঞ্চকর সব আপডেট ও ইনডেপথ অ্যানালিসিস পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে দিন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।